হ্যালো গাইস, এখন আমরা মুরগি কেটে নিব। অবশ্য আমি জানি না, তাই ইউটিউব থেকে দেখে দেখে এই কাটা লাগছে আর কি। এই যে মুরগিটা কেটে নেবেন সুন্দর করে। আজকে আমরা মুরগি কাটা রান্না দেখাবো আপনাদেরকে, কীভাবে খুব সহজেই রাঁধতে পারেন। মুরগিটা কেটে ধুয়ে ভেজে নেবেন ভালো করে লবণ মরিচ দিয়ে। ভেজে নেওয়ার পরে তারপরে আলুগুলোকেও ভেজে নেবেন ভালো করে, হালকা বা ভেজে নিলে হবে। তারপরে পেঁয়াজগুলোরে চুলের উপরে দিয়ে ভেজে নেবেন। একটু ভাজা হয়ে গেলে দেখবেন কিভাবে ভালো করা যায় আর কি। ঠিক আছে, একটু তেল দিয়া পেঁয়াজগুলোকে ভেজে নেবেন, নেড়ে ছেড়ে ভেজে নেবেন 2-3 মিনিট। তারপর হলুদ মরিচ রসুন বাটা না থাকলেও, আমরা যেহেতু ব্যাচেলার থাকি, রসুন বাটা না থাকলেও সমস্যা নেই, অনেক রান্না করে খেয়েছি রসুন বাটা বাদে। এখন দিয়ে দিবেন পরিমাণ মতো মরিচ, 3 চামচ দিয়ে দিলাম আমি, কারণ ফার্মের মুরগিটা একটু জাল বেশি হলে ভালো লাগে আমার থেকে। আপনাদের ভালো লাগা বলে দিবেন আর কি। ঠিক আছে, একটু কম হলে সমস্যা নেই। হলুদ দিয়ে দিলাম 2 চামচ। এই লবণ দিয়ে দিলাম, লবণ আবার বেশি দেন না, ঠিক আছে, একটু কম দিলেই বেটার, কারণ পরে লাগলে আবার দিতে পারবেন পরবর্তীতে। নেড়ে চেড়ে নেবেন। এটা আমার বেশি একটা অভিজ্ঞতা না, এই 2-3 বারের অভিজ্ঞতা আর কি রান্না। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালোই পারি, শিখছি। এই যে রসুন বাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে দিবেন, পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপরে আপনার রাঁধুনি মশলা যদি থাকে দিবেন। রাঁধুনি মুরগির মশলা আমি নিয়ে আসছি একটা দিব না, পুরোটা দিব না, অর্ধেক দিয়ে দেবো, কম অর্ধেক ছেড়ে দিয়ে দিবেন। এই হলো রাঁধুনি মশলা দিয়ে দিলাম। অবশ্য আমি এমন রান্না করি না, অনেকদিন পর আজকে রান্না করলাম, আন্টি অসুস্থ দেখে, তাই ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটা তুলে নিই, আপনাদেরকেও শিখাই কিভাবে রান্না করা লাগে। থাকে না এই যে আমিও এক সময় ইউটিউব থেকে শিখে রান্না করে নিয়েছি। এই যে টমেটোগুলো এখন দিয়ে দিবেন, ঠিক আছে, যেহেতু আমরা এটারে ভালো একটা রেসিপি বানাতে যেতেছি। টমেটোটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এই মুরগি ভাজাটা আর আলু ভাজাটা দিয়ে দিবেন। দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেবেন। আমার যেহেতু অনেক গ্যাস, আমি অল্প কিছু 5 থেকে 5 মিনিট কষিয়ে নিলাম, 10 মিনিট কষিয়ে নিলাম। আমি তো এগুলো ভেজে নিয়েছি, ঠিক আছে, 10 মিনিট কষিয়ে নিলাম। দেখেন, আপনাদের যদি গ্যাস আরও কম থাকে তাহলে আর একটু বেশি কষিয়ে নেবেন, কারণ কষানোর উপরে এই জিরার পাখিটা দিয়ে দিবেন, ঠিক আছে, এটা দিলে গ্রানটা অনেক ভালো হয় রান্নার। আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট কষিয়ে নেবেন। আমার অনেক গ্যাস, রাত বাজে 2টায়। এই ধনিয়া পাতা দিয়ে দিবেন, আমি আগে কষে নিয়েছিলাম, আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে আনতে পারিনি। যাই হোক, কষে নেওয়ার পরে এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন হালকা জল শুকালে আমরা নিয়ে যাব। হ্যাঁ, আমাদের 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, জল শুকিয়েছে, আমরা নিয়ে আসছি বাসায়। এখন খেয়ে আপনাদের টেস্ট কেমন হয়েছে আপনাদের জানাবো, একটু ওয়েট। এই যে রাত বাজে 2টা, ঠিক আছে, আমরা অনেক রাত্রে পাক করছি, কারণ কাজে ব্যস্ত থাকি আমরা সবাই, এই কারণে ব্যাচেলাররা আর কি এরকমই আর কি, বুঝছেন। আপনারা চাইলে যদি আপনারা কমেন্ট করে ভালো রেসপন্স দেন, তাহলে আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। দেখেন, রান্নার কালারটা কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক ভালো হয়েছে। আপনারাও সেম এরকম ভাবে রান্না করলে আপনাদেরও সুন্দর হয়ে যাবে। কেমন ভাইয়া বলতেছে যে হ্যাঁ ভালো হয়েছে। আপনারাও খেয়ে দেখতে পারেন। হ্যাঁ,
ঠিক আছে, তা আমরা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এরকম রান্না করে রেখে লাইক দেখতে পারেন। কমেন্ট শেয়ার করে দিবেন। যদি কমেন্টে যদি আপনারা ভালো করে রেসপন্স দেন তাহলে আরেকটা ভিডিও নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে দেবেন আমার আইডিটা। আসসালামু আলাইকুম, এবার আসি, খোদা হাফেজ।